ফাইটারের বাচ্চা করতে চাইতেছি, এই কারণে এই ছোট্ট মাছটা নিয়ে আসছি। আমি আগে এগুলো ডিম ডুম পাইরে আবার দুর্বল না হইলেই হয়, এমনিতে তো আমি অলরেডি এগুলার এক জোড়া বাচ্চা আসলে মাইরে ফেলছি, হয়ে গেছে। হ্যাঁ, একদম দুর্বল হয়ে গেছে, ও দাঁড়াইতেই পারে না। দেখেন, দেখি দেখি দেখি, আর হাতে এখন আমি না আসলে কালকে আবার আসতাম, এতটুকু সময়ের মধ্যে পাখি ভাই একটাও বাঁচতো না, সব পাখি মরে যেত। সরি, ডিম পেরে দেওয়ার পর ওই ডিম একটু মাটিটা একটু দুর্বল হয়ে গেল, এবং দুর্বল হয়ে যাওয়ার পরে ডিমটা কিন্তু নিজেই ভেঙে ফেললো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, যে একটা নতুন আসলে ফাইটার মাছ নিয়ে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাইটারের বাচ্চা। তো আমি বাচ্চা মাছ এই কারণে নিয়ে আসছি, আমি আসলে ফাইটার ব্রিডিং করতে চাইতেছি, ফাইটারের বাচ্চা করতে চাইতেছি, এই কারণে এই ছোট্ট মাছটা নিয়ে আসছি। আমি আগে একটু দেখি যে বাসায় এইটা মনে করেন সেট হোক, বাসায় সেট হয়ে যদি মনে করেন আপনার এটা হচ্ছে মেল ফাইটার, তো ফিমেল ফাইটার বলছি, ফিমেল ফাইটারও ইনশাল্লাহ আসবে। তো এটার আগে সেট করি, তারপরে কিভাবে ব্রিডিং করায় ফাইটার মাছ সেটাও দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট এক্সপেরিমেন্টাল পারপাস নিয়ে আসছি। হ্যাঁ, এইদিকে দর্শকবৃন্দ, মানুষের জিনিস রাখলেও আসলে ভেজাল। কেন ভেজাল? আমি চাইতেছিলাম না যে বিউটি হুমা কবুতর গুলা ডিম পারুক, কিন্তু বিউটি হুমা কবুতর ডিম পেরে দিছে, এবং ডিম পাইরা আসলে মাটিটা অনেক দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ভাইয়ার বিউটি হুমার কবুতর গুলা, আমি এগুলো আজকে একটু বাইরে না রাখছি। এই হচ্ছে ভাইয়ার বিউটি হুমা কবুতর গুলা, এই যে দেখেন মাটিটা ডিম পাইরা একদম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, একদম দুর্বল হয়ে গেছে, ও দাঁড়াইতেই পারে না। দেখেন, দেখি দেখি দেখি, এই যে দাঁড়াইতেই পারতেছে না, দেখছেন? তো এখন মনে করেন এটার আবার ট্রিটমেন্ট করা লাগবে, এটাতে ক্যালসিয়াম দেওয়া লাগবে, কড লিভার অয়েল দেওয়া লাগবে, এগুলা দিয়ে চেষ্টা করতে হবে হচ্ছে এটাকে সুস্থ করতে, ঠিক আছে? কবুতরগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর, আর মাশাআল্লাহ নটটা বিশাল সাইজের। হ্যাঁ, কিন্তু ভাই ভেজালে তো আমি পড়ছি, ঠিক না? এখন দেখেন আপনার এটা ট্রিটমেন্ট করতে হবে, আর ফেন্সি কবুতর এমনিতে আমি ট্রিটমেন্ট করতেও ভয় পাই, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম হয়। তো আপনার আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়ে যায়, সেক্ষেত্রে তো ভাই আমি আসলে আপনার মনে করেন একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যাব। তো চলেন একটু এখন যাই দেখি ওনার পাখিগুলার কি অবস্থা, আর হচ্ছে আপনার এই আরো যে 4টা কবুতর আছে ওগুলার কি অবস্থা। পাখিগুলার একটু খাবার দিলাম, পাখিগুলার খাবার ছিল না, এই যে খাবার দিছি, সাথে সাথে খাবার খাইতে নেমে গেছে, দেখছেন? খাবার দিলাম পাখিগুলার, আর এই সাইডে এই যে লাভবার্ড গুলারও খাবার দিলাম, লাভবার্ড গুলো খাইতে নামছে, দেখছেন? এদের খাবার ছিল না, এখন খেয়াল না করলে আমি, ঠিক আছে আপনার, আর পাখির ব্যাপারে তো আমার ছাদের আসলে কেউ তেমন কিছু বোঝে না। এখন যদি আমি না আসতাম আর না খেয়াল করতাম, তাহলে পাখিগুলো একেবারে মনে করেন 12টা বাজতো পাখিগুলার। আর হাতে এখন আমি না আসলে কালকে আবার আসতাম, এতটুকু সময়ের মধ্যে পাখি ভাই একটাও বাঁচতো না, সব পাখি মরে যেত। তো যাই হোক, সময় মতো দেখছি, এটাই বড় কথা। আর এই পাখিগুলো আমার খুবই ভালো লাগে দেখতে, মাশাআল্লাহ দেখতে এত সুন্দর, আল্লাহ এত সুন্দর রং দিছে, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ অন্যরকম একটা সৌন্দর্য দিছে। দেখছেন কিভাবে খাইতেছে, অনেক ক্ষুধার্ত এরা, খাবার পায় নাই তো সকাল থেকে, যে কারণে আপনার মনে করেন এত ক্ষুধা। সকাল থেকে না, তো খাবারের অবস্থা দেখে তো মনে হচ্ছে আরো লং টাইম থেকে খাবার পায় নাই। পানি মোটামুটি সবগুলাতেই আছে, কিন্তু খাবার ছিল না। তো যাই হোক, এই যে দেখেন এইটাও কি মনোযোগ দিয়ে খাইতেছে, দেখেন, দেখছেন কি মনোযোগ দিয়ে খাবার খাইতেছে ও। যাই হোক, ও খাবার খাইতে থাক। এবার পাখি, এবার কবুতর গুলার দিকে আসি, কবুতর গুলার কি অবস্থা। এখানে তো আপনার ড্যানিশ গুলা রাখা আছে, ঠিক আছে? তো ড্যানিশ গুলা আলহামদুলিল্লাহ এখন মনে করেন বাচ্চা সহ রেখে দিছি, যাতে মনে করেন একসাথে, আমি আসলে বাচ্চা সহ রাখি না, ওই ভাই এসে বাচ্চাগুলো একসাথে রাখা দিছে। উনি হয়তো বা বাইরে কবুতর গুলা থাকাতে একটু ভয় পাইতেছে, যে বাইরে কবুতর থাকলে হয়তো কবুতর অসুস্থ হতে পারে, তো এই কারণে উনি ভেতরে এনে রাখছে। তো আলহামদুলিল্লাহ এখন এখানেই আছে, দেখা যাক কি হয়। তো এগুলা ডিম ডুম পাইরে আবার দুর্বল না হইলেই হয়, এমনিতে তো আমি অলরেডি এগুলার এক জোড়া বাচ্চা আসলে মাইরে ফেলছি। এদিকে কবুতর যখন লং টাইম আসলে ডিম বাচ্চা করে না, ঠিক আছে, তখন কবুতরের আসলে ডিম ভেঙে ফেলে। এই যে দেখেন আমার এই পেয়ারটাও কিন্তু কলা কষা পেয়ারটা দেওয়ার পরে আপনার খুব দ্রুত ডিম পেরে দিল, ডিম পেরে দেওয়ার পরে ওই ডিম একটু মাটিটা একটু দুর্বল হয়ে গেল, এবং দুর্বল হয়ে যাওয়ার পরে ডিমটা কিন্তু নিজেই ভেঙে ফেললো। এই কারণে আসলে কবুতর জোড়া দিলে রেগুলার একটু জোড়া দেওয়ার চেষ্টা করতে হয়। এই যে দেখেন ডিম পরে রয়েছে, দেখছেন নিজের ডিম নিজেই ভেঙে ফেলছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।